এই গ্রাফিতিটি আমরা করে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এ ধরনের অনেকেই আসছেন যাচ্ছেন এই গ্রাফিতি দেখছেন, যেহেতু 1 বছর পূর্তিতে আমরা দেখতে পাচ্ছি। একটু কথা বলুন। আপনারা নিশ্চয় ছাত্র। আজকে তো প্রায় 1 বছর পরে আমরা আবার এসেছি। আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির আশপাশ দিয়ে যে দেওয়ালে গ্রাফিতি, এবং এই গ্রাফিতি 1 বছর হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার এখন রাষ্ট্র চালাচ্ছেন এবং তাদের যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য আজকে মসজিদ, মাদ্রাসা, গির্জা সমস্ত জায়গায় দোয়ার ব্যবস্থা করা হয়েছে, দোয়া মোনাজাত, এবং যার যার প্রার্থনা তার তার ধর্মাবলম্বী করবেন। এই গ্রাফিতি যেমন এটা আপনি কি মনে করেন, কার ছবি এটা? এটা কি আবু সাঈদের প্রতিকৃতি? তা আপনি কি জানেন আবু সাঈদ কি জন্য শহীদ হয়েছিল, বলতে পারবেন? জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে সরকার ছিল, ওনার যে পতনের দাবি যে আমরা যে আন্দোলন বা মিছিল চলেছিল, সেখানে পুলিশ মূলত আমাদের গুলি চালায়। সেটা এখনও বিচারাধীন চলছে, রায় চলছে, সেটা পরবর্তীতে বোঝা যাবে। আর আমরা তো সেই অভ্যুত্থানে যে পার্ট বা অংশ ছিলাম, তো আমরা চাবো যে আমাদের এই গণঅভ্যুত্থানের যে ইয়েটা আমরা দেশে যেন আরও সুন্দরভাবে সুস্থভাবে চলে। হ্যাঁ, হয়তো বা কিছু সমস্যা এখনও দেখা দিচ্ছে, তবে আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে আমাদের জন্য। আর আমাদের যেহেতু এক্সাম চলছে এখন, তো আমরা ওই এক্সাম নিয়ে আছি। হয়তো আজকে 1 বছর পূর্ণ হলো, আমরা সেভাবে আমি হয়তো বা অংশগ্রহণ করতে পারি বা দোয়া মনোযোগ করতে এক্সাম রিলেটেড কারণে। ছোটো ভাই, নাম কি তোমার? অনেক কিসে পড়ো? আমি এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছি। তাই? আর তুমি? সৌরভ। সৌরভ, তোমার মতামত কি? 1 বছর পূর্তি হলো আজকে, কি মনে হয় তোমার? মনে হচ্ছে তো ভালোই হয়েছে। এখন দেশটা চলছে ভালো মতো, ভালো সরকার বিভিন্ন কাজে চলছে। এছাড়াও আমাদের মনে করেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বাধ্যকতা ছিল, ওখান থেকে আমরা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে। আমরা এখন আমাদের পরীক্ষার ব্যাপারটা হচ্ছে পরীক্ষাতে বিভিন্ন দিক দিয়ে গেছে আটকিয়েছিল, সেটার থেকে আমরা এখন বিভিন্ন কাজের থেকে মুক্ত হয়েছি। এছাড়া আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরীক্ষাগুলো দিতে পারছি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে।